আসসালামু আলাইকুম। আমরা জানবো পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে অর্থাৎ কনফিউজিং সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ, যা 1992 সালে ম্যাস্ট্রিক চুক্তির মাধ্যমে 1993 সালে প্রতিষ্ঠিত হয়। 1992 সালে ম্যাস্ট্রিক চুক্তির মাধ্যমে 1993 সালে প্রতিষ্ঠিত হয় ইউরোপিয়ান ইউনিয়ন। আরব ভূখণ্ডের অন্তর্গত হয়েও যে দেশ আরব লীগের সদস্য নয় সেটি হচ্ছে ইরান, কারণ ইরানের রাষ্ট্রীয় ভাষা আরবি নয়, তাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ফার্সি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোনো অর্থনৈতিক জোট নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক বিষয়ে গবেষণা করার জন্য জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থাটি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটি 1971 সালে জেনেভায় প্রতিষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর লিগনি জেনেভা হলেও এর বাৎসরিক অধিবেশন বসে সুইজারল্যান্ডের দাভোস শহরে। বিশ্ব ব্যাংকের মূল অঙ্গ সংগঠন 5টি: IBRD, IDA, সফলন নামে পরিচিত, IFC, মিগা, ICSID। আমাদের মনে রাখতে হবে যে IMF বিশ্ব ব্যাংকের কোনো অঙ্গ সংগঠন নয়, এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। UNCTAD জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা, কিন্তু UNCTED ইউনাইটেড নেশনস কাউন্টার টেরোরিজম এক্সিকিউটিভ ডিরেক্টরেট হলো জাতিসংঘের সন্ত্রাস বিরোধী কর্মসূচি। আবার ইউনিডো জাতিসংঘের শিল্প উন্নয়ন বিষয়ক সংস্থা হচ্ছে ইউনিডো। বিশ্বব্যাংক WB প্রতিষ্ঠিত 1944 সালে কিন্তু কার্যক্রম শুরু করে 1946 সালে। আবার IMF প্রতিষ্ঠিত 1944 সালে কিন্তু কার্যক্রম শুরু করে 1947 সালে। প্রচলিত বইগুলোতে ভুল দেওয়া আছে, যদি উভয় সংগঠন 1944 সালে ব্রেটন উডস চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। কাকে ব্রেটন উডস সংস্থা বলা হয়? বিশ্বব্যাংক এবং IMF-কে, কারণ এই সংগঠনগুলো 1944 সালে ব্রেটন উডস চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।